পেঁয়াজ, মরিচ, ধনের পাতা, তেল দিয়ে যে নাড়াচাড়া করছি, করার পরে এখন শিম কেটে শিমটা ভাজি করবো। শিম দিয়ে, আলু দিয়ে, টমেটো দিয়ে ভাজি করবো। একটা বড় কে কে আমার মতো এমন শিম ভাজি ভালোবাসি, আমি এইভাবে শিম ভাজি ভালোবাসি। এর ভিতরে আলু দিব, আলু অবশ্য ভাজি করছি বেশি আছে, ওইটা এর ভিতরে দিয়ে দিব। টমেটো দেবো, দিয়ে এটা সুন্দর মতো ভাজি করবো। কাঁচামরিচ একটু বেশি দিতে হবে, পেঁয়াজ কাঁচামরিচ, তাহলে এই ভাজিটা খাইতে খুব ভালো লাগবে। এখন তো আস্তে আস্তে শীত পড়ছে, সব সবজি পাওয়া যাবে। সবজি আমার খুব পছন্দ, শিমও খুব পছন্দ, টমেটো, শিম। আলুটা অতটা পছন্দ করি না, তারপর সবজির সাথে একটু আলু না দিলে ভালো লাগে না। আর ধনিয়ার পাতাটা আছেই, কিছুটা দিয়ে দিয়েছি, আবার হওয়ার শেষে সব কিছুটা দিব। শিমের একটু কেমন গন্ধ করে, তার কারণে আগে একটু সাথে ধনিয়ার পাতা দিয়ে দিয়ে আলু ভাজি করা ছিল, যার জন্য আর আলু আলাদাভাবে কেটে এর সাথে দিইনি, ভাজিটাই দিয়ে দিলাম। যার জন্য আমি আর শিমে হলুদ ব্যবহার করিনি। কারণ ওটা আলুটা হলুদ টলুদ দিয়ে সব কিছু দিয়ে ভাজা ছিল, তাই একটু সবুজ সবুজ ভাব থাকবে, দেখতে ভালো লাগবে। সাথে থাকুন, রান্নাটা দেখতে থাকুন। এইভাবে ভাজি করে খাবেন, অনেক ভালো লাগবে। টমেটো অর্ধেকটা দেবো, এতগুলো দিব না। টমেটোটা কেটে ধুয়ে রেখে দিয়েছিলাম, এখন দিয়ে দিলাম। প্রায় ভাজিটা হয়ে গেছে, ভাজিটা আমি পানি দিব না, যেহেতু আলুটা ভাজি করাই ছিল। শিমটাও সিদ্ধ হয়ে যাবে একটু ঢাকনা দিয়ে রেখে দিলে, নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে রেখে দিব। দিয়ে আস্তে জলটা দিয়ে রাখবো, তার শিমটা
হয়ে যাবে। আল্লাহ হাফেজ।